नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आजकेर এই রান্নার জন্য আমি এখানে 4টে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে 5-6টা পটলও লম্বাভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো বেগুন, তার সাথে নিয়েছি 3-4টে ঝিঙে। সবগুলোই কিন্তু আমি বেশ লম্বা লম্বা করে কেটে নিলাম। অন্যদিকে নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো মৌরালা মাছ। মাছগুলোকে এবারে নুন ও হলুদ দিয়ে মেখে নেব। এর জন্য আমি প্রায় 1 চামচের মতো নুন এবং 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তাহলে মাছের ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। এখন কড়াইয়ের মধ্যে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই মাছগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেব। এখন আমরা মাছগুলোর একদিকে 3-4 মিনিটের জন্য প্রথমে হতে দেব, তারপরে কিন্তু আলতো হাতে উল্টে দিয়ে দুপাশেই হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এখন দেখুন মাছগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের একই তেলের মধ্যে 1/2 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ফুটে উঠলেই একটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমরা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে 2-3টে থেতো করা রসুন, তার সাথে 5-6টা চেরা কাঁচা লঙ্কা এবং 1/2 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম। এখন সব কিছুকে বেশ সুন্দর করে আরও 2-3 মিনিট হালকা করে ভেজে নেব। এবারে দেখুন সব কিছু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম একে একে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। প্রথমেই আলু এবং পটলটা দিয়ে দিলাম। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি বেগুন এবং ঝিঙে। এই সময় একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচের মশলাগুলো পুড়ে যেতে পারে। উপর নিচে এইভাবে মেশানো হয়ে গেলেই আমরা এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, তার সাথেই দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। আজকের এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই হালকা পাতলা করে বানাবো, তাই শুকনো লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এখন সব মশলাগুলোকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই সময় একটু ঢেকে দেবেন, তাহলে দেখবেন সব সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। সবজিগুলো থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু এর মধ্যে কেটে রাখা 2টো টমেটো দিয়ে দেব। এই সময় টমেটোটা দিলে খুব বেশি গলে যায় না, অথচ নরম হয়ে আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। মিশিয়ে নেব এবং ঢেকে রেখে আরও 5 মিনিটের জন্য হতে দেব। এখন দেখুন সব সবজিগুলো বেশ সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তার সাথে কিন্তু আলু, বেগুন, পটল, ঝিঙে সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা ঝোলের জন্যে প্রায় 2 গ্লাসের মতো গরম জল দিয়ে দিলাম। ঝোলটাকে এবারে ফুটিয়ে নিচ্ছি।
এখানে ঝোলটা আপনারা যেরকম পছন্দ করবেন কম বেশি করে দিতে পারেন। ঝোলটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটাকে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব এবং আরও 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে ঝোলের মধ্যে মাছটা নরম হয়ে আসে। ঝোল ফুটে উঠলেই আমাদের স্বাদ অনুযায়ী আরও কিছুটা নুন দিয়ে দিলাম। এখন দেখুন ঝোলটা কিন্তু বেশ সুন্দর গামাখো হয়ে এসেছে এবং সব কিছু ভালোভাবে আমার সেদ্ধও হয়ে গিয়েছে। একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকের এই হালকা পাতলা মাছের ঝোল রান্না। আপনারা চাইলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারেন অথবা একটু ঝোল ঝোলও রাখতে পারেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। নমস্কার।